রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, ক্ষমতার পালাবদল হলেও অর্থনৈতিক গতিধারার উন্নতি নেই। অক্টোবর পর্যন্ত রাজস্ব আহরণের প্রবৃদ্ধিও কমেছে। বাংলাদেশ অর্থনীতি 2024-25 সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শীর্ষক মিডিয়া ব্রিফিং এর আয়োজন করে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সামাল দিতে পারে সেই পরিমাণ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সিপিডি বলছে, বিদেশি ঋণের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমেছে, অভ্যন্তরীণ উৎসে নির্ভরতা বাড়ছে, যা আগামীতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিনিয়োগ তখনই হয় যখন কিনা একটা নিশ্চয়তা থাকে, কনফিডেন্সের অভাব যেখানে থাকে, অনিশ্চয়তা যখন থাকে, তখন কিন্তু বিনিয়োগ হয় না। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই বলছেন, ব্যক্তি খাতের বিনিয়োগকারীরা তারা বলছেন যে সুদের হার যে বৃদ্ধি করা হয়েছে সেটা একটা কারণ, কিন্তু তার বাইরেও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের অবকাঠামোগত বিষয় রয়েছে, আমলাতান্ত্রিক জটিলতা, এবং আরেকটি বিষয় হচ্ছে যে দুর্নীতি। রিজার্ভের অবস্থা বিবেচনায় বিদেশি অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে বেশি গুরুত্ব দেওয়া জরুরি। প্রতিযোগিতা কমিশনকে আরও কার্যকর এবং প্রতিযোগিতা আইন সংস্কারের প্রস্তাব দিয়েছে সিপিডি। যত দ্রুত সম্ভব আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে, এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার পথে আমরা যদি একটা সমঝোতায় আসতে পারি যে পরবর্তীতে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সংস্কারগুলি এখন করা হচ্ছে সেটাকে আমরা অব্যাহত রাখব, সেটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য এবং 5ই আগস্টের শিক্ষার প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ হবে। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের 6 মাস পেরিয়ে গেলেও জনজীবন এবং ব্যবসা বাণিজ্যে স্বস্তি আনার মতো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।